আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায়া দেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বিশ্বের জন্য আমি রব্বুল আলামিন তাকে রহমত স্বরূপ হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পুরা পৃথিবীর জন্য, নবমণ্ডল, ভূমণ্ডল, কুল কায়নাত, দুনিয়া আখিরাত সব পুরো মানব জাতির, পুরো সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের নবী নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন গোটা মানব জাতির জন্য রহমত, গোটা মানব জাতির নবী। যেহেতু আমাদের সামনে রবিউল আউয়াল মাস, আমরা সেই মাসে বেশি বেশি সিরাত গ্রন্থ পড়ব, সিরাত পড়ব, সিরাতের আলোচনা শুনবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বেশি বেশি পড়ব, আমরা ধারাবাহিকভাবে সিরাতের উপর আলোচনা করব। তাই আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল 10টি মর্যাদা। কোরআন হাদিসের আলোকে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। শুধুমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমানদের জন্য রহমত হিসাবে পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দু জাহানের বাদশা বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জন্য, গোটা মানব জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায়া দেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বিশ্বের জন্য আমি রব্বুল আলামিন তাকে রহমত স্বরূপ হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পুরা পৃথিবীর জন্য, নবমণ্ডল, ভূমণ্ডল, কুল কায়নাত, দুনিয়া আখিরাত সব পুরো মানব জাতির, পুরো সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের নবী নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন গোটা মানব জাতির জন্য রহমত, গোটা মানব জাতির নবী। তিনি কেমন রহমতের নবী ছিলেন, তিনি কেমন দয়ার নবী ছিলেন, একটা ঘটনা আপনাদের কি শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে যখন আল্লাহর হাবিব মক্কায় প্রবেশ করলেন, মক্কার আনাচে কানাচে কাফেরদের কানে পৌঁছে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় 10,000 সাহাবী নিয়ে এসেছেন। আমরা কত নির্যাতন করেছি, কত জুলুম করেছি, অত্যাচার করেছি, দেশ থেকে তাড়িয়ে দিয়েছি, ঘর বাড়ি ছাড়া করেছি, আমাদের পিঠের চামড়া তুলে ফেলবেন তিনি। কাফেরদের কানে কানে পৌঁছে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপার পাওয়ার নিয়ে 10,000 সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করেছেন। মক্কার আনাচে কানাচে অলিতে গলিতে পৌঁছে গেল আল্লাহর হাবিব মক্কায় এসেছেন 10,000 সাহাবী নিয়ে।
কাফেরদের হৃদয়ে কম্পন শুরু হয়ে গেল। আমাদের আর বাঁচন নাই, আমাদের পিঠের চামড়া তুলে ফেলবেন। আমরা কত নির্যাতন করেছি, কত জুলুম করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত উপস্থিত জনতাকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বললেন, উপস্থিত জনতা শোনো, তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই। উপস্থিত জনতা শোনো, তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, আমার কোনো গুসা নাই। আমার উপর যা জুলুম করেছো আমি তোমাদের সবাইকে সাধারণভাবে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি দয়ার সাগর ছিলেন, কি রহমতের নবী ছিলেন। কত নির্যাতন করেছে কাফেররা, কত জুলুম করেছে, কত অন্যায় করেছে আল্লাহর রাসূলের উপর, আল্লাহর হাবিবের উপর কত জুলুম অত্যাচার করেছে। আর আল্লাহর হাবিব মক্কা বিজয়ের দিন এসে বলতেছেন, আমি সবাইকে গুনাহগারে, আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নাম্বার স্পেশাল মর্যাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নাম্বার স্পেশাল মর্যাদা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আখিরি নবী, তিনি হলেন সর্বশেষ নবী। আমাদের নবীর পরে কোনো নবী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায়া দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ জাল্লা শানুহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হলেন সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হলেন সর্বশেষ নবী। তাহলে আমাদের নবীর পরে কোনো নবী নাই। যুগের পর যুগ, শতাব্দীর পরে শতাব্দী এদেশের উলামায়ে কেরাম একটাই দাবি করে গেছেন, যেই সরকার ক্ষমতা এসেছে সেই সরকারের কাছে একটা দাবি করেছেন। যুগের পর যুগ থেকে শতাব্দীর পর শতাব্দী এদেশের উলামায়ে কেরামদের একটাই দাবি ছিল, যেই সরকার ক্ষমতায় গেছে তার কাছে একটাই দাবি করেছেন, বাংলাদেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কিন্তু কোন সরকার উলামায়ে কেরামের দাবি পূরণ করে নাই। এই সরকারও ক্ষমতায় যাওয়ার আগে দেশের উলামায়ে কেরাম ইসলামিক সব দলগুলা একত্রিত হয়ে প্রস্তাব দিয়েছে, যেই দলগুলা রাজনীতি করে, যে আপনারা যেই দল ক্ষমতায় যাবেন আপনাদের কাছে একটাই দাবি আমাদের, আপনারা যারাই ক্ষমতায় যাবেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এখন যারা ক্ষমতায় গেছে তাদেরকেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারাও প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা যদি ক্ষমতায় যাই কাদিয়ানীদেরকে আমরা অমুসলিম ঘোষণা করব, কিন্তু করে নাই। বিরোধী দলের একজন এমপি, নাম হলো মাওলানা হানজালা হাফিজাহুল্লাহ ওয়া রাআ, তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এদেশের উলামায়ে কেরামের একটাই দাবি করে গেছেন, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, কারণ আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বাদা, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। তাহলে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন পরে পৃথিবীতে যারা নবী দাবি করবে তারা হলো বন্ড, ঠিক কি না? যারাই নবী দাবি করবে তারা বন্ড। পাঞ্জাবের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এর অনুসারী বাংলাদেশে বেশি, কিন্তু কোন সরকার উলামায়ে কেরামের এই দাবি পূরণ করে নাই যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেয় নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নাম্বার স্পেশাল মর্যাদা বলেছিলাম, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হলেন সর্বশেষ নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নাম্বার মর্যাদা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায়া দেন, আসা
আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আশা করা যায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করবেন। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরামেরা বলেন, এটা কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা। যখন সমগ্র মানব জাতি তার সুপারিশের জন্য অপেক্ষা করবে, সমগ্র মানব জাতি তার অপেক্ষা করবে। আর এটি হলো আল্লাহর হাবিবের কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ মর্যাদা। এটা হলো আল্লাহ রাসূলের 3 নাম্বার স্পেশাল মর্যাদা। 4 নাম্বার আল্লাহর হাবিবের মর্যাদা, স্পেশাল 4 নাম্বার মর্যাদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আদম সন্তানদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহর হাবিব ছাড়া কেউ সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহর হাবিব বনি আদমের সন্তানদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে کرام বলেন, কিয়ামতের দিন মহান সুপারিশের দায়িত্ব পাবেন যিনি, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী কিয়ামতের দিন সুপারিশ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নাম্বার স্পেশাল যে মর্যাদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ শরীফ পড়েন। আল্লাহ রব্বুল আলামিন দুরূদ পড়েন, শুধু তাই নয়, আল্লাহর হাবিবের উপর ফেরেশতারাও দুরূদ পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায়া দেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপর দুরূদ সালাম পাঠান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আল্লাহর হাবিবের উপর দুরূদ সালাম পাঠাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যিনি নিজে তার হাবিবের উপর দুরূদ পড়তেছেন, সালাম দিচ্ছেন, দুরূদ সালাম পাঠাচ্ছেন, ফেরেশতারাও পড়তেছেন। আর আবার আল্লাহ বলতেছেন, আমাদেরকে বলতেছেন, তোমরাও দুরূদ সালাম আমার হাবিবের উপর পাঠাও। এটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল 5 নাম্বার মর্যাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল 6 নাম্বার মর্যাদা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল 6 নম্বরে মর্যাদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী নন, আল্লাহর হাবিব শুধু মুসলমানদের নবী নয়, আল্লাহর হাবিব শুধু মানুষের নবী নয়, জিন জাতিরও নবী। আল্লাহর হাবিব মুসলমানদের নয়, শুধু গোটা মানব জাতির জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায়া দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ জাল্লা শানুহু বলেন, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, সতর্ককারী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, শুধুমাত্র মানব জাতির জন্য নয়, আবার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদদাতা, সতর্ককারী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহর হাবিবে এটা হলো 6 নাম্বার স্পেশাল মর্যাদা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামেরা বলেন, আগের নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা গোত্রের জন্য সীমাবদ্ধ করে পাঠিয়েছেন, এক একটা গোষ্ঠীর জন্য পাঠিয়েছিলেন, এক একটা দেশের জন্য পাঠিয়েছেন, একটা গ্রামের জন্য পাঠিয়েছেন, একটা গোত্রের জন্য পাঠিয়েছেন। আর আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একটা দেশের জন্য নয়, শুধুমাত্র সৌদি আরবের জন্য নয়, দুবাইয়ের জন্য নয়, আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য, গোটা মানব জাতির জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী শুধুমাত্র আমাদের নয়, গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 নাম্বার স্পেশাল মর্যাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 নাম্বার স্পেশাল মর্যাদা, আল্লাহর হাবিব হলেন ইমামুল মুরসালিন। আল্লাহর হাবিব হলেন ইমামুল মুরসালিন, নবীদের ইমাম। কেমনে? আল্লাহর হাবিবের স্পেশাল মর্যাদা হলো আল্লাহর হাবিব হলেন ইমামুল মুরসালিন, নবীদের ইমাম, নবীদের নেতা আমার আপনার নবী। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজের রাত্রিতে মক্কা থেকে যখন আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হয়েছিল মেরাজে, তখন আল্লাহর হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হয়। প্রথমে মসজিদুল আকসায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে মসজিদুল আকসায় একত্রিত করেছিলেন। সব নবীরা একজন নবীর অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছে, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় সব নবীরা দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব যখন মসজিদুল আকসায় এসেছেন, জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহর হাবিব আপনি যায় নামাজে যান, আপনার ইমামতির অপেক্ষায় সব নবীরা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যায় নামাজে গেলেন, আল্লাহর হাবিব নামাজ পড়ালেন। এখান থেকে বোঝা যায় সব নবীরা, সব নবীদেরকে আল্লাহর হাবিব ইমামতির মাধ্যমে নামাজ পড়ালেন। এখান থেকে স্পষ্ট বোঝা যায় আমার আপনার নবী হলেন ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম। সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাসূলের 7 নাম্বার স্পেশাল মর্যাদা আমরা বলছিলাম। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদুল আকসায় গিয়ে উপস্থিত হলেন, মসজিদুল আকসায় যখন উপস্থিত হলেন, নবীরা দাঁড়িয়ে আছে অপেক্ষায়, একজনের অপেক্ষায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদুল আকসায় এসে উপস্থিত হলেন, আল্লাহর হাবিব যায় নামাজে গেলেন, আল্লাহর হাবিব নামাজ পড়ালেন, আর সব নবীরা পিছনে ছিলেন। তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহর হাবিবের হলেন ইমামুল মুরসালিন। আল্লাহর হাবিবের 7 নাম্বার স্পেশাল মর্যাদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 নাম্বার স্পেশাল মর্যাদা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দিবেন বলে হাউজে কাউসার দিবেন বলে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে ওয়াদা করেছেন যে আল্লাহর হাবিবকে হাউজে কাউসার দান করবেন। কিয়ামতের দিন, কঠিন কিয়ামতের দিন, হাসরের ময়দানে আমাদের মাথার উপরে থাকবে সূর্য, আমাদের মাথার উপরে থাকবে সূর্য। হাসরের ময়দান হবে তামার। আমার ভাইরা, আমার মুসল্লিয়ানা কেরামেরা, হাসরের ময়দান হবে তামার। নিচ থেকে গরম কতটুকু লাগবে আপনারা বুঝতে পারতেছেন। নিচ হবে তামার, মাথার উপরে থাকবে সূর্য। সূর্যের তাপে মগজগুলা গলে গলে নিচে পড়বে। মানুষেরা পানির পিপাসায় কাতর হয়ে যাবে, মানুষেরা পানির পিপাসায় কাতর হয়ে যাবে। তখন যদি হাউজে কাউসারের পানি কোনো মানুষকে পান করানো হয়, তার আর কোনো দিন পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। কুরআনুল কারীমে সূরাতুল কাউসারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন
কাউসার দান করবেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল যে মর্যাদা, 9 নম্বর মর্যাদা, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কাউসার দান করবেন আমার আপনার নবীকে, আর কাউকে দান করবেন না। তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে হাউজে কাউসার দান করবেন, আর এই হাউজে কাউসারের পেয়ালা থেকে আল্লাহর হাবিব যাকে পানি পান করাবেন তার আর কোনোদিন পানির পিপাসায় ধরবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই দলের মধ্যে কবুল আর মঞ্জুর করুক, আমরা পড়ি আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহর হাবিবের 9 নম্বর মর্যাদা, স্পেশাল মর্যাদা হলো কিয়ামতের দিন সবাই যখন জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহর হাবিবের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর হাবিব জান্নাত উদ্বোধন করবেন। সবাই যখন অপেক্ষায় জান্নাত উদ্বোধন করা হবে, জান্নাতের ফেরেশতা, রক্ষী ফেরেশতারা দাঁড়িয়ে আছে দরজার মধ্যে। আল্লাহর হাবিব গিয়ে দরজায় কড়া নাড়বেন। জান্নাতের দরজায় যখন কড়া নাড়বেন, ফেরেশতারা জিজ্ঞেস করবেন মান আনতা, আপনি কে? আল্লাহর হাবিব বলবেন আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ। ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমরা আপনার জন্যই অপেক্ষা করতেছি। আমাদেরকে নিষেধ করা হয়েছে, আপনি ছাড়া কাউকে জান্নাতে আগে ঢুকানো যাবে না। ওগো আল্লাহর হাবিব, আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনি এই জান্নাত উদ্বোধন করবেন, আপনি ছাড়া আর কাউকে আগে জান্নাতে ঢুকানো যাবে না। আল্লাহর হাবিব জান্নাতে ঢুকবেন, আল্লাহর হাবিব প্রথম জান্নাতে ঢুকবেন। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহর হাবিব জান্নাত কিয়ামতের দিন উদ্বোধন করবেন। আমার নবীর স্পেশাল 9 নাম্বার, আমি 10টা মর্যাদা বলতে চাচ্ছি, আল্লাহর হাবিবের 10টা স্পেশাল মর্যাদা বলতে চাচ্ছি। 9 নাম্বার স্পেশাল মর্যাদা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত উদ্বোধন করবেন। আল্লাহর হাবিবের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর হাবিবের 10 নাম্বার স্পেশাল মর্যাদা, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 নাম্বার স্পেশাল মর্যাদা। আরো অনেক মর্যাদা আছে, আমি সেগুলা নোট করে নিয়ে আসি নাই, শুধুমাত্র 10টা নিয়ে এসেছি। শত শত মর্যাদা আল্লাহ রসুলের আছে, শত শত আল্লাহ রসুলের মর্যাদা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন আল্লাহর হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মুজিজা দান করেছেন। মুজিজা মানে হলো অলৌকিক বিষয়, মানে যেগুলা দেখালে উম্মতেরা বিশ্বাস করতে বাধ্য যে তিনি আল্লাহর পয়গাম্বর। আল্লাহ সব নবীদেরকে এই মুজিজা দিয়েছেন, আমার আপনার নবীকেও দিয়েছেন। সব নবীদেরকে আল্লাহ একটা দুইটা মুজিজা দেন, আর আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুইটা নয়, হাজার হাজার মুজিজা আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। একটা মুজিজার কথা বলি, শুধুমাত্র একটা মুজিজার কথা বলি। আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা এসে বলছে আপনি যে মুহাম্মদ, আপনার একটা অলৌকিক ক্ষমতা দেখান, আপনি যে নবী, আমরা কিভাবে বিশ্বাস করব? ও মুহাম্মদ শুনো। আবু জাহেল বলে ও মুহাম্মদ শুনো, ওই যে আকাশে চন্দ্র দেখা যায়, চাঁদ দেখা যায়, তুমি যদি তোমার আঙ্গুলের ইশারায় যদি চাঁদ 2 ভাগ করতে পারো, আমি আবু জাহেল তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন তাই নাকি? আল্লাহর হাবিব মনে মনে ভাবতেছেন এটা তো সম্ভব নয়। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম কানের মধ্যে এসে বলতেছেন আল্লাহর হাবিব, আপনি শুধুমাত্র একবার ইশারা দেন, চাঁদ 2 ভাগ করার দায়িত্ব যার, তিনি কে? আল্লাহ। আবু জাহেল বলল ও মুহাম্মদ, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে এই চাঁদটা 2 ভাগ করে দেখাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, মুহূর্তের মধ্যে চাঁদ 2 ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল কি মুসলমান হয়েছে? আবু জাহেল বলল না, আমি এটা বিশ্বাস করি না, এটা তুমি জাদুঘর, তুমি জাদু দেখাইছো, আমি এটা বিশ্বাস করি না। তার মানে সে গুমরা ছিল, সে পথভ্রষ্ট ছিল, তার কপালে হেদায়েত ছিল না, এর জন্য সে মুসলমান হয়ে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 নাম্বার মুজিজা বলছিলাম,
9 নাম্বার স্পেশাল মর্যাদা বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 নাম্বার স্পেশাল মর্যাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহর হাবিব বলেন, আমি কিয়ামতের দিন আদম সন্তানদের নেতা হব। আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের দিন আমি আদম সন্তানদের নেতা হব, কিন্তু আমার মনের মধ্যে কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন আমি কিয়ামতের দিন আদম সন্তানদের নেতা হব, আমার মনের মধ্যে কোনো অহংকার নয়। যার মনের মধ্যে সরিষার দানা পরিমাণ থাকবে, আল্লাহর হাবিব বলছেন অনুপরিমাণ অহংকার যার অন্তরের মধ্যে আছে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। যার অন্তরের মধ্যে অহংকার আছে সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর হাবিব বলেন আমি কিয়ামতের দিন আদম সন্তানদের নেতা হব, আমার মনের মধ্যে কোনো অহংকার নাই। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরামেরা বলেন, কিয়ামতের দিন সকল নবী সমগ্র মানব জাতির নেতৃত্ব দান করবেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।